বিপিএল ছাপিয়ে ক্রিকেটে টক অব দ্য টাউন ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিম দ্বন্দ্ব। মাঠের বাইরে একের পর এক ঘটনায় টালমাটাল ক্রিকেট বোর্ড। বিসিবি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভাপতি ফারুক আহমেদের সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় বইছে। বিপিএল এর সিলেট পর্বে দুই কর্তাই গণমাধ্যমে কথা বলে সমালোচনার পালে হাওয়া দেন, যা তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতির। যে ঘটনাকে ক্রিকেটের জন্য লজ্জার বলে মন্তব্য করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন, ইটস ভেরি ফানি এন্ড লজ্জাজনক আমাদের। তবে মূল দায় নাজমুল আবেদিন ফাহিমের দিকে দিচ্ছেন খালেদ মাহমুদ। বিসিবির ক্ষমতা বন্টনে লাভ ক্ষতির হিসাব দেখছেন ফাহিমের আচরণে। আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো, এটা লোভ লালসা। জাস্ট আমার এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হবে, আমি ওখানে সার্ভ করতে পারবো না কেন? ইফ আই এম আ পারসন টু সার্ভ হিয়ার, তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো কেন? উনি কি টিকিট অপারেশনের মাস্টার? একই সঙ্গে খোলাসা করেছেন কেন বিপিএল এ অধিনায়কত্ব করছেন না লিটন দাস। খুব দ্রুতই এই ডানহাতি ব্যাটার ফর্মে ফিরবেন বলেও প্রত্যাশা তার। আমি বলি যে ট্রেনিং সিরিয়াস হবে না, এটা মানসিক একটা ব্যাপার থাকে। লিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় এত চিন্তা করতে হবে জয় পরাজয়ের জন্য। তাই বিলিভ যে লিটন উইল কাম ব্যাক টু হিজ ফর্ম ভেরি সুন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শুরু করবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।